গঙ্গা দশহরা, যেদিন শিবের জটায় নেমে এলেন গঙ্গা মা। আজ সেই পবিত্র দিন, যেদিন স্বর্গ থেকে নেমে এলেন মা গঙ্গা, আর তার প্রবল স্রোত থামাতে নিজ জটায় তাকে ধারণ করলেন স্বয়ং মহাদেব। আজ গঙ্গা দশহরা। আজ ভগীরথের তপস্যা সফল হয়েছিল। শিব হয়েছিলেন গঙ্গাধর। ভগীরথ পাহাড়ে বসে কঠোর তপস্যা করছেন। হে দেবতা, আমার পিতৃগণ জলক্রিয়ার আশায় অপেক্ষা করছেন। গঙ্গা মা ছাড়া তাদের মুক্তি হবে না। আমি তাকে মর্তে আনতেই এসেছি। আলোক রশ্মির সাথে আবির্ভূত হন ব্রহ্মা। ভগীরথ, তোর তপস্যা বিফল হবে না। আমি গঙ্গাকে মর্তে প্রেরণ করব। তবে মনে রাখিস, তার প্রভাব যেন পৃথিবী ধ্বংস না করে। তাকে ধারণ করতে পারে একমাত্র শিব। শিব ধ্যানস্থ হিমালয়ে। ভগীরথ প্রণাম করে শিবকে ধ্যান করলেন, যাতে মা গঙ্গা এই মর্তে আসেন। প্রভু, গঙ্গা মাতার প্রলয়ময় ধারা যদি আপনিই না ধারণ করেন, তাহলে এই পৃথিবী রক্ষা হবে না। শিব সন্তুষ্ট হলেন। তিনি বললেন, আমি থাকব জটাজুটায়, তাকে ধারণ করব, যেন পৃথিবীর বিনাশ না ঘটে। স্বর্গে থেকে গঙ্গা আসছেন, তার উজ্জ্বল দীপ্তি। গঙ্গা অহংকারের বলছেন, আমি স্বর্গের নদী, আমার প্রবাহে আছে প্রলয়ের শক্তি, কেউ আমায় থামাতে পারবে না। গঙ্গা ধেয়ে আসছেন মহাগতিতে, বজ্রপাতের শব্দ। শিব ধ্যানস্থ হলে গঙ্গা আসতে পড়লেন। শিবের জটাজুটায় গঙ্গা আটকে যায়। গঙ্গা পড়লেন শিবের জটায়, তার অহংকার চূর্ণ হলো। তিনি নম্র হয়ে পড়লেন শিবের শক্তি ও করুণার সামনে। গঙ্গা বললেন অতি নম্রভাবে, প্রভু, আপনি শুধু মহাদেব নন, আপনি সহনশীলতার সীমাহীন প্রতিমূর্তি। শিব বললেন, তুমি এখন যেতে পারো, পৃথিবীকে পবিত্র করো, ভগীরথের পিতৃপুরুষদের মুক্ত করো। আজ সেই দশমী, গঙ্গা দশহরা। আজকের দিনে একবার গঙ্গা স্নান করলে 10টি পাপ নাশ হয়। দেহ, মন ও আত্মা হয় পবিত্র। শিবের আশীর্বাদে ও গঙ্গার করুণায় আজও ভগীরথের মতো আমাদের পথ হয়ে ওঠে মুক্তির পথ। জয় মা গঙ্গা, জয় গঙ্গাধর শিব। থ্যাংকস ফর ওয়াচিং।